আজকে দুপুরবেলা কর্তামশাই রেডি হয়ে দোকান যাওয়ার পরে আমিও এখানে লেগে পড়েছি চেঞ্জ করে একটা সারপ্রাইজ প্ল্যান করার জন্য, যেটার কারণে আমার বুকে অনেক বেশি সাহসের দরকার, যেটা আমার কাছে নেই। কর্তামশাইকে একবার ফোন করে জিজ্ঞেস করলাম সে শিওর দোকানে পৌঁছে গেছে তো। তারপরে আমি বেরিয়ে পড়েছি রাস্তায় এখানে কিছু কেনাকাটা করার জন্য। আর যেটা আমি করছি ঠিক কর্তামশাইয়ের দোকানের কিছুটা দূরত্বেরই একটা দোকানে। যেহেতু আমি এর চেয়ে বেশি দূরে কোথাও যেতে পারবো না, তাই এত সামনে থেকে সব কেনাকাটা করে নিয়ে আমি চলে এসেছি ঘরকে আসার পরে এখানে দু তরফ থেকে আমাকে ঘেরাও করে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ দোকান থেকে কি এনেছি সেটা সবাইকে জানাতে হবে। তারপরে এখানে আমি সন্ধে দেখিয়ে রেডি হয়ে যাচ্ছি সবকিছু বানানোর জন্য। এটা আমি করছি কর্তামশাই বার্থডে সারপ্রাইজের জন্য। যেহেতু আমি ঘর থেকে অনেকটা দূরে যে মিষ্টি দোকানে মিষ্টিও কিনে আনতে পারবো না, আর কেক দোকান থেকে কেকও আনতে পারবো না, আর এতটা দূরে যাওয়ার সাহস আমার নেই। তাই ঘরেই আমি যতটুকু আর যা পারি সেইটুকুই বানানোর চেষ্টা করেছি নিজের মন থেকে। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার সব জিনিস একদিক দিয়ে হয়েই যাচ্ছে। সবকিছু শেষ হওয়ার পর এখানে আমি জলদি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ রাতের খাবার দাবারটাও আমাকে এবার বানাতে হবে। এইসব করতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছে। খাবার দাবার রেডি করে রাখার পর এখানে আমি সময় দেখে 11টা বাজতে যায়, কিন্তু এখনো কর্তামশাই আসার সময় হয়নি। 11:30টার সময় অপেক্ষা করে লাস্টে কর্তামশাইকে ফোন লাগালাম। তারপরে সে এসে হাজির। 12টা বাজতে যেহেতু আর বেশি দেরি নয়, তাই তাকে ঘরের ভিতরে বন্ধ করে রেখে এসে এখানে আমি ট্রেটা সাজিয়ে নিয়েছি। কয়েক সেকেন্ড আগে এখানে দরজা গড়ায় এসে আমি দাঁড়িয়ে পুরো প্রপার রেডি আছি তাকে সারপ্রাইজটা দেওয়ার জন্য। ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে দেখি কিছুক্ষণের জন্য আমি লাইট অফ করে দিয়ে বাইরে গেছি, আর কর্তামশাই এখানে ঘুমিয়ে পড়েছে। প্রথম দিকে তো সে এটা দেখে একটু ঘাবড়েই গেল। তারপরে যখন বুঝতে পারলো এটা তার 12টা বাজার পর জন্মদিনের সারপ্রাইজ দেওয়া হচ্ছে, তাই সে নিজেই উঠে এখানে হাততালি মারতে লেগে গেছে। আমার আনা ছোট্ট কেকটাই সে দেখলুম হাসি মুখে তো ভালোভাবেই কেটে নিল। এইটা দিয়েই তার জন্মদিনটা আজকে আমি সেলিব্রেট করলাম। এইটা ছিল আমার তরফ থেকে দিয়ে আমার কর্তামশাইয়ের জন্য একটা ছোট্ট গিফট, আর তার বন্ধুরাও তার জন্য একটা বড় গিফট রেডি করে রেখেছে, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। আমার এই বানানো ছোট্ট গিফটটা তোমাদের সকলের কেমন লেগেছে একটু প্লিজ কমেন্ট করে জানো। আমি তো বেশি কিছু করতে পারিনি, এইটাতে আমার কর্তামশাই প্রায় অনেকটাই খুশি। তোমাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও।